জীবনের শেষ সম্বল পেনশনের টাকা পরিবারের পেছনে খরচ করে এখন নিঃস্ব ৭৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষিকা রঞ্জিতা রানী পাল। দারিদ্র্যের কষাঘাতে অসুস্থ শরীর নিয়ে কাটছে তার প্রতিটা মুহূর্ত। অভাবের সংসারে অর্থ না থাকায় চিকিৎসা তো দূরের কথা, কিনতে পারেন না প্রয়োজনের সামান্য ঔষধটুকুও। এখন আমার শারীরিক অবস্থা খুব খারাপ, পাও দিয়ে হাঁটতে পারি না, পাও ধরেন না, আমার আর্থিক সমস্যা খুব বেশি। ঝালকাঠি সদর উপজেলার দারখি গ্রামের রঞ্জিতা রানী পাল ১৯৭২ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে। সেখানে দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতা করেন নিষ্ঠার সঙ্গে। ২০০৭ সালে অবসর নেন তিনি। অবসরের পর প্রতি মাসে পেনশন পাওয়ার কথা থাকলেও পারিবারিক নানা প্রয়োজনে আগেই এককালীন কিছু টাকা নেন রঞ্জিতা রানী পাল। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ নানান রোগে আক্রান্ত হওয়ায় পেনশনের বাকি টাকাও শেষ করেছেন চিকিৎসার পেছনে। এখন অর্থাভাবে বন্ধ আছে সব ধরনের চিকিৎসা। ছেলে তাপস পাল চাকরি করে যে বেতন পান তা দিয়ে কোনো রকমে সংসার চললেও মায়ের চিকিৎসা খরচ বহন করা অসম্ভব তার পক্ষে। আমার মা ঝালকাঠি হরচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ে ৩০ বছর যাবৎ চাকরি করেছে। এখন তার শারীরিক অবস্থা খুবই খারাপ। তার অনেক ছাত্রী এখন ভালো ভালো পর্যায়ে আছে এবং তারা যদি একটু আমার মার প্রতি সহানুভূতি জানায় তাইলে তা আমার মায়ের খুব উপকার হয়। বর্তমানে ঝালকাঠি শহরের আমতলা রোডে পুরাতন একটি বাড়িতে ছেলে ও পুত্রবধূর সঙ্গে রয়েছেন অসুস্থ রঞ্জিতা রানী পাল। তার স্বামী বিমল কৃষ্ণ পাল মারা গেছেন গত বছর। শেষ বয়সে শিক্ষিকার এমন কষ্টের জীবন দেখে ব্যথিত সাবেক শিক্ষার্থীদের অনেকে। সকলে মিলে আর্থিক সহযোগিতা করলে শিক্ষার কারিগর রঞ্জিতা রানী পাল বাকিটা জীবন ভালো থাকতে পারবেন বলে আশাবাদী তারা। রঞ্জিতা ম্যাডাম যে আছেন উনি দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন, তো এই বিদ্যালয়ের যে প্রাক্তন স্টুডেন্টরা রয়েছেন তারা যদি সহযোগিতার জন্য এগিয়ে আসেন, আমার মনে হয় যে তার চিকিৎসা খুব ভালোভাবে হবে। বিদ্যালয়ে নিষ্ঠার সাথে শিক্ষকতা করায় অবসরপ্রাপ্ত রঞ্জিতা রানী পালের প্রশংসা করেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা। তাকে সাধ্যমতো সাহায্য করা হবে বলে আশা ব্যক্ত করেন তারা। ওনার চিকিৎসার জন্য তো আমাদের একটা দায়িত্ব থেকেই যায়। তো আমরা আমাদের শিক্ষক আছেন বা আমাদের এখানে ছাত্রীরা আছে, আমাদের সাধ্যমতো ওনার প্রতি আমাদের এই চিকিৎসার ব্যয়ভার বহন আমরা যতটা পারি সেটুকু আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের অবস্থান থেকে সেটুকু আমরা করবো এবং এটা আমাদের করা আমাদের দায়িত্ব আমি মনে করি।